আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডে 5 অভিযুক্তকে আলিপুর আদালতে ভার্চুয়ালি হাজির করালো সিবিআই। বিচারক তাদের ফের 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত বিপ্লব সিংহ ফের জামিনের আবেদন জানিয়েছিলেন, কিন্তু জামিনের বিরোধিতা করল সিবিআই। আলিপুরে বিশেষ সিবিআই আদালতে সিবিআই এর আইনজীবীর বক্তব্য, বিপ্লব সিংহের জামিন মঞ্জুর করা হলে তদন্ত ব্যাহত হবে। আরজিকরে যে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে তার তদন্ত ভেস্তে যেতে পারে, যদিও অন্যান্য 4 অভিযুক্ত জামিনের আবেদন জানাননি। গত 29শে নভেম্বর আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। সেই তালিকায় রয়েছেন বিপ্লব সিংহ, আরজিকরের প্রাক্তন হাউস স্টাফ আশিস কুমার পান্ডে, ব্যবসায়ী সুমন হাজরা, সন্দীপের রক্ষী আফসার আলী খানের নাম। সন্দীপ সহ 5 জন অভিযুক্ত এবং কয়েকটি সংস্থার বিরুদ্ধে 80 পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সন্দীপ যেহেতু সরকারি আধিকারিক, তাই তার বিরুদ্ধে চার্জশিট পেশ করার জন্য আইনত রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন। চার্জশিটের ক্ষেত্রে ওই সম্মতি না থাকলে বিচারক চার্জশিট গ্রহণ নাও করতে পারে। চার্জশিট আদালত গ্রহণ না করলে মামলার চার্জ গঠন ও বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে দেরি হতে পারে বলে আইনজীবীদের একাংশের মতামত। এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় একই ঘটনা ঘটেছিল এবং বারবার রাজ্যের কাছে আবেদন জানিয়ে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। এখনো পর্যন্ত চার্জশিটে সম্মতি দেয়নি রাজ্য, আদালত তা গ্রহণও করেনি। এই পরিস্থিতিতে বিপ্লবের জামিনের আবেদন বাতিল করার আর্জি জানিয়েছিল সিবিআই। এর আগেও বিপ্লবের তরফে আইনজীবীরা জামিনের আবেদন জানিয়েছিলেন, কিন্তু তা বাতিল করেছিল সিবিআই এর বিশেষ আদালতের বিচারক। এদিনও ফের জামিনের আবেদন বাতিল হয়েছে। আরজিকর হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম সরবরাহ করত বিপ্লবের মা তারা ট্রেডার্স। অভিযোগ, টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ না করেই বরাত পেতেন ওই ব্যবসায়ী। তদন্তকারী আধিকারিকদের সন্দেহ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ঘনিষ্ঠ হবার কারণেই বরাত পেয়ে যেতেন বিপ্লব। যদিও বিপ্লবের আইনজীবীর দাবি, আরজিকর হাসপাতাল থেকে এখনো ব্যবসায়িক কাজের জন্য 7,60,000 টাকা বকেয়া রয়েছে তার মক্কেলের। সন্দীপের সঙ্গে তার কোনো ঘনিষ্ঠতা থাকলে এত টাকা কি করে বকেয়া রইল? বিপ্লবের সংস্থা একাধিক হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে। তিনি জানান, এসএসকেএম হাসপাতাল, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, হাওড়া সদর হাসপাতালে নিয়মিতভাবে ওই সংস্থার ব্যবসায়িক সামগ্রী সরবরাহ করা হতো। যদি গুণগত মান খারাপ হতো তাহলে কেন অন্য হাসপাতাল এই সমস্ত সামগ্রী কিনত? আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আরজিকর হাসপাতালের হাউস স্টাফ আশিস কুমার পান্ডে, বিপ্লব সিংহ, সুমন হাজরা, 2 ব্যবসায়ী এবং সন্দীপ ঘোষ তার দেহরক্ষী আফসার আলী নামে এই মোট 5 জনের ফের 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেও আলিপুরের বিশেষ সিবিআই কোর্ট। আর্থিক দুর্নীতির মামলায় এই 5 জনকে গ্রেপ্তার করেছিল সিবিআই এবং এদের বিরুদ্ধে ইতিমধ্যেই আলিপুর আদালতে কয়েকদিন আগেই চার্জশিট পেশ করেছে সিবিআই। যদিও সেই চার্জশিট এখনও পুরোপুরি গ্রহণ করা হয়নি, কিছু আইনি জটিলতা রয়েছে, তার জন্য এখনও পুরোপুরি গ্রহণ করা হয়নি বলেই আদালত সূত্রে জানা যাচ্ছে। কিন্তু এই 5 অভিযুক্তের ফের 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই স্পেশাল কোর্ট। যদিও গতকাল এই 5 অভিযুক্তের মধ্যে বিপ্লব সিংহ, মা তারা ট্রেডার্সের যিনি মালিক ছিলেন, সেই বিপ্লব সিংহ তার তরফে আইনজীবীরা গতকাল ফের আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। যদিও অন্যান্য 4 আধিকারিক তাদের তরফে জামিনের আবেদন জানানো হয়নি। সিবিআই এর তরফে বক্তব্য ছিল এটি বৃহত্তর ষড়যন্ত্র। মা তারা ট্রেডার্স যে কোম্পানির মালিক ছিল বিপ্লব সিংহের সাথে সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তার একটা অবৈধ যোগসাজশ ছিল এবং সেই সূত্রেই তিনি কোনো রকম টেন্ডার ছাড়াই আরজিকর হাসপাতালে বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করতেন এবং সেখানে বিপুল আর্থিক লেনদেন হতো বলে সিবিআই এর তরফে দাবি। যদিও বিপ্লব সিংহের তরফে আইনজীবীদের বক্তব্য যে আরজিকর হাসপাতাল থেকে বিপ্লব সিংহ এখনো 7 লক্ষেরও বেশি টাকা
তার বকেয়া রয়েছে, তিনি এখনো পান। এছাড়াও বিপ্লব সিংহ তিনি শুধুমাত্র আরজিকর হাসপাতাল নয়, রাজ্যের একাধিক সরকারি হাসপাতাল, যেখানে এসএসকেএম, চিত্তরঞ্জন হাসপাতাল, হাওড়ার একটি হাসপাতালের মতো একাধিক হাসপাতাল রয়েছে, বাঙ্গুর ইনস্টিটিউটের মতো হাসপাতাল রয়েছে, যেখানে বিপ্লব সিংহ চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করতেন। তিনি যদি বিনা টেন্ডারে খারাপ জিনিসপত্রই চিকিৎসার সামগ্রী সরবরাহ করতেন, তাহলে এই সমস্ত হাসপাতালগুলো তার থেকে কেন চিকিৎসা সামগ্রী নিত, এইরকম প্রশ্ন তোলা হয়েছিল। এবং তার যাতে জামিন মঞ্জুর করা হয়, তাকে সম্পূর্ণ, তিনিও ষড়যন্ত্রের শিকার, তাকে সম্পূর্ণ অনৈতিকভাবে তাকে এই ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে বলে তার তরফে আইনজীবীরা দাবি করেছিলেন, যদিও বিচারক তার জামিনের আবেদন মঞ্জুর করেনি, জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত, এই 5 ব্যক্তির বিরুদ্ধে কয়েকদিন আগেই সিবিআই এর তরফে সিবিআই স্পেশাল যে কোর্ট, সেখানে চার্জশিট পেশ করা হয়েছিল, কিন্তু সেই চার্জশিট এখনো পর্যন্ত গ্রহণ করেনি নিম্ন আদালত বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি। তার কারণ সন্দীপ ঘোষ, তিনি আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। এই ধরনের আধিকারিকদের ক্ষেত্রে চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু করার আগে রাজ্যের অনুমতি লাগে। সন্দীপ ঘোষের ক্ষেত্রে সেই অনুমতি এখনো মেলেনি এবং এই অনুমতির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে বলে আইনজীবীদের বক্তব্য। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও একই সমস্যা নজরে এসেছিল, যেখানে একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট পেশ করার পরও তাদের বিরুদ্ধে বিচার পর্ব শুরু করা যাচ্ছিল না, শুধুমাত্র রাজ্য সরকারের অনুমতির জন্যে। শেষ পর্যন্ত মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত, এবং সেখানে এখনো সেই সংক্রান্ত মামলা যে আধিকারিকরা যে জামিনের আবেদন জানিয়েছিলেন, সেই আবেদনের এখনো নিষ্পত্তি হয়নি, সেই আবেদন এখনো বিচারাধীন রয়েছে। সব মিলিয়ে আরজিকর হাসপাতালে যে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছিল, এবং যে আর্থিক দুর্নীতির চক্র বলা যায় যে একাধিক হাসপাতালে, রাজ্যের একাধিক হাসপাতালে ছড়িয়েছিল, সেই সংক্রান্ত মামলায় যে 5 জনকে গ্রেপ্তার করেছিল সিবিআই, সেই 5 জনের ফের 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই স্পেশাল কোর্ট। এবং বিপ্লব সিংহ, মা তারা ট্রেডার্সের যিনি মালিক ছিলেন, ব্যবসায়ী, যার বিরুদ্ধে অভিযোগ ছিল সন্দীপ ঘোষের সাথে ঘনিষ্ঠতার সূত্রে তিনি একেবারে বিনা টেন্ডারে আরজিকর হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহ করতেন, বিপুল টাকার আর্থিক লেনদেন ছিল এবং অবৈধ লেনদেন, সেই বিপ্লব সিংহের ফের জামিনের আবেদন খারিজ করেছে সিবিআই স্পেশাল কোর্ট। আপাতত 10 দিন পর, 10 দিন হেফাজতের পর ফের এই মামলা শুনানির জন্য আসবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।